মাশরুম স্যুপে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমে বাটার। এখানে প্রচুর পরিমাণে মিল্ক, বাটার, ক্রিম লাগে। আমি বাটার নিলাম, এই দেখেন কতগুলো বাটার নিয়েছি। তারপর আমি কি দেবো, অনিয়ন, গার্লিক, জিঞ্জার অ্যান্ড স্যালারি বাটার। এরপরে দেবো মাশরুম, এটা একটু সাথে করে নেবো। এর একটা ব্যাড ফ্লেভার আছে, ওটা নষ্ট হয়ে যাবে। ডান। এবার আমি ভিতরে রুম দিয়ে দেবো, ব্রথ দিয়ে দিচ্ছি আমি, সুগার সল্ট, আর লিটল বিট সিজনিং পাউডার। আর যেটা যা পেপার যা দেওয়া, হোয়াইট পেপার, স্যালারি, গার্লিক, অনিয়ন, জিঞ্জার, চিকেন একসাথে সাথে করে ব্লেন্ড করে নিয়ে গেছে। নিয়ে যে রু খাওয়ানো হয়েছে, রু খাওয়ানো হয়েছে। খাওয়ানোর পরে এই যে ক্রিম অফ মাশরুম স্যুপ অলরেডি ডান। ওকে, এই জায়গাটা ক্লিয়ার করে এই চুলাটা বন্ধ করে দেন একজন। এই চুলাটা ক্রিম অফ মাশরুম দেখাইছেন? হ্যাঁ, একটা ইনফরমেশন দিতে পারেন। হ্যাঁ, এনএসজি যে একজন হয়, ন্যাশনাল স্কিল অথরিটি যে একজন হয়, এভরি সেই একজনের মধ্যে ক্রিম অফ মাশরুম স্যুপটা থাকে। আমি খুব এক্সপেন্সিভ জিনিস করি, ঠিক আছে? শেয়ার করতে ক্রিম অফ মাশরুমটা থাকে। সুতরাং যারা এখানে শিখলেন, এটা লেভেল 3 এক্সামের জন্য একটা জব আপনাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? 7টা জব থাকে, 7টা জবের মধ্যে একটা জব কমপ্লিট। ওকে, থ্যাংক ইউ স্যার। ভাই সো ডান ক্রিম অফ মাশরুম স্যুপ। হ্যাঁ, ইয়া অনেক ভালো হয়েছে। ভেজিটেবল স্টোরটা চলে যান, ভেজিটেবল স্টোরটা করি। সেটা হচ্ছে ভেজিটেবল স্টোর, অনিয়ন, গার্লিক, অ্যারোমেটিক ভেজিটেবল, তার মধ্যে আমি শুধু ক্যারট দেবো। আর হচ্ছে জিঞ্জার, ঠিক আছে? তো একটু পানি দিয়ে আমি কি করব, আমি ধুয়ে নিলাম, ঠিক আছে? ব্যাস বড় বড় করে কেটে নিয়ে না, জিঞ্জার দিলাম, এই যে জিঞ্জার দিয়ে দিলাম। তো স্টোকে কী করতে হবে, আমি এই যে স্যালাডটা যদি খুব বেশি দিই, স্যালাডের কারণে স্টোকটা কালো হতে পারে। তো স্যালাডের একটা পর্যায়ে আমি জাস্ট সরাই নিলাম, একটু ভালো ছিল। আমাকে লাগবে কিন্তু অনিয়ন আরও, এই জাস্ট স্টোক কী করলাম, ক্যারট ওয়াশ করলাম না, স্যালারির কি যাবে স্টোকে, গুঁড়া, রোডটা যাবে নাকি? রুট স্যালারি। হ্যাঁ, তো আমি স্যালারি এতগুলো দেবো না, আমি মাত্র 2 পিস দেবো স্যালারি। এটা রাখবো আমি এখানে ব্ল্যাক পেপার স্টোকের জন্য। আর একটা খেয়াল করবেন, যখন আমার সরাসরি স্যুপে যাবো, যে ক্রিম স্যুপের জন্য যেন হোয়াইট পেপার পেপার ইউজ করা হয়। ওকে, এই ব্ল্যাক পেপার স্টোক হচ্ছে।
তো আমি কি করব, ভেজিটেবল স্যুপের বিশাল প্লাস করে ফেলি একদম। হ্যাঁ, স্টোকে অ্যারোমেটিক ভেজিটেবল দিতে চাই। আমি মাদার স্টক করছি, প্রথমে ভেজিটেবল স্যুপের জন্য ভেজিটেবল স্টক উঠে নিয়ে আমি চিকেন স্টক করে দেবো। আপনারা দেখতে থাকেন, বারবার আমি পর্যায়ক্রমে করছি তো, স্টেপ বাই স্টেপ। আমি দেখবো আমার স্টক, ভেজিটেবল স্টক ম্যাক্সিমাম 10 মিনিটস উইল বি রেডি এখনই। আর ভেজিটেবল স্টক সাধারণত খুব সিমিলারে আমরা কমপক্ষে 40 মিনিটস থেকে 48 মিনিটস পর্যন্ত রাখতে পারি। আর ফিশ স্টক আমরা দেওয়ার পরে এর ভিতরে যদি আমি মাছ দিয়ে দিই তাহলে ফিশ স্টক হবে, আর এর ভিতরে যদি আমি চিকেন বোন দিয়ে দিই, মিটের বোন দিই, তাহলে ওটা মিট স্টক হয়ে যাবে। এই পার্থক্য। এটা হচ্ছে ওই যে বলে না জাতীয় ফুল কি, জাতীয় পশু কি, জাতীয় স্টক কি, দিস ইজ এ জাতীয় স্টক। ক্লিয়ার জেন্টলম্যান? তো আমরা স্টক রেডি হয়েছে কিনা আমরা দেখবো কিভাবে। আমরা রেডি, আরও সুন্দর হবে। আর একটু জানালে সিমিলারে এটা যত সুন্দর করে ফুটবে তত সুন্দর করে আলাদা হবে। তো আমরা যেহেতু অন্য অন্য স্টকও বানাবো, আমরা ভেজিটেবল স্যুপটা করে নিই। ওকে জেন্টলম্যান, স্টক যেটা হবে সেটা হচ্ছে যখন স্টক রেডি হয়ে যাবে তখন স্যুপের জন্য যখন নেবেন তখন দুইটা জিনিস খেয়াল করবেন, একটা হচ্ছে লেডেল থাকবে, একটা স্টেনার থাকবে, যাতে করে সুন্দর করে ছেঁকে পানিটা নিতে পারেন। স্টক কি, হোয়াট ইজ স্টক? স্টক জুস অফ ভেজিটেবল, জুস অফ ভেজিটেবল, বা ওটাকে আমরা বলি ব্রথ, ভেজিটেবল ব্রথ। এইটা আমি দেখাই, এটা ভেজিটেবল ব্রথ তৈরি হয়েছে, এটা ভেজিটেবল ব্রথ। এর ভিতরে কিছু অনিয়ন, গার্লিক, জিঞ্জার আর ক্যারটস আর ব্ল্যাক পেপার। আর একটা জিনিস আছে, সেটা কি? ওয়াটার, পানি। আর একটা জিনিস আছে, সেটা কি? স্যালারি। জি জি, স্যালারি, স্যালারির নিচের অংশ রুট। ওকে, মাইন্ড ইট, মনে রাখতে হবে। সো আমি স্টক নিয়ে যাচ্ছি। থাই লেমন গ্রাস, থাই গিলেঙ্গা, অনিয়ন অ্যান্ড গার্লিক। আমি আপনাদের একটা সিক্রেট টিপস দিই। ধরেন আপনাদের স্টক নেই, স্যুপ বানাবেন, প্রথমে এটা দিলেই এটা একটা স্টক তৈরি হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? কোনো কোশ্চেন? ওকে, তো এই স্টক তৈরি হলো। এরপর আমি কি দেবো, কি ক্যারট দেবো। ক্যারটটা একটু দেরিতে হয়, ক্যারট দেবো। স্যালারিটা আর এটা অনেক পরে দেবো। ওকে, 1.5 টিস্পুন, তাহলে 1 টেবিল স্পুনের থেকে একটু কম। প্রথমে আমরা অল্প করে দিই, এটা ডিপেন্ডস অন টেস্ট, বাট লবণ তো এইটা শেফগিরি হচ্ছে লবণ পানির, আগুন লবণ পানির খেলা, যে যত ভালো কৌশলে খেলতে পারবে সে তো ভালো শেফ। তো আমি প্রথমে লবণ একটু কম দেবো, ঠিক আছে। সুগার আমি 1.5 টিস্পুন একসঙ্গে দিয়ে দিলাম। চিকেন সিজনিং পাউডার অল্প দিয়ে দিলাম। হ্যাঁ, এইটার কি পরিমাণ স্বাদ আসছে আমি বুঝে নেব। এবার আমি একটু ফিশ সস ইউজ করলাম। হয়ে গেছে অলরেডি। একটা টেকনিক্যাল জিনিস বলি, দিস ইজ এ হট, মুখে দিলে পড়ে যেতে পারে। পড়ে কোথায়? শুধু ঠোঁটে। এখানে আমি ওই রিস্ক না নিয়ে আমি এটা পুরো ভিতরে দিয়ে দেবো, পড়বে না, ভিতরে অনেক গরম, ভিতরে পোড়ার জায়গা নেই, পোড়ার জায়গা শুধু এইটু। Done. লেমন জুস লেমন জুস দিয়ে
অসুবিধা হয় না, তারপরে बस बस आना खाना स्प्रिंग स्प्रिंग धनिया पत्ता যা কিছু করলাম সব আপনাদের সামনে করলাম, আপনারা দেখেন এবং ক্লিয়ার। দিস ইজ কল ক্লিয়ার সোপ, ক্লিয়ার ভেজিটেবল সোপ। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ভেজিটেবল সোপ। নো এত কমপ্লিট যাবে না। না, ক্লিয়ার ক্লিয়ার ভেজিটেবল ক্লিয়ার। চিকেন চৌধুরী চিকেনের একটু পেস্ট লাগে, মিডিয়াম থিক, কিন্তু ওখানে চিকেন বাইট পিসও লাগে, ঠিক আছে। পেস্ট মতন করবো, আর একটু চিকেন খুব সামান্য, আর একটু চিকেন হবে জুলিয়ান কাট। এটা তো চিকেনের টেন্ডারলিয়ন। সো আমি এখান থেকে টেন্ডারলিয়নটা বের করবো। ক্লিয়ার? এইটা আমি কি করলাম, এটা একটু ছতে করতে হবে। এই ক্লিয়ার? এখানে নো সল্ট, নো পেপার, নো ম্যারিনেশন, জাস্ট বাটারের পরে একটু ছতে করে দিলাম চৌধুরীর জন্য। হ্যাঁ, যাতে যাতে এর যে ব্যাড ফ্লেভারটা, যদি মেথড অফ কুকিং সাথে জাস্ট ব্যাড ফ্লেভারটা যেন না আসে। যে জিঞ্জার, একটু জিঞ্জার দিয়ে দিলাম। হ্যাঁ, হোয়াইট পেপার, অরিগানো, একটু অরিগানো। ওকে, এখন আমরা স্টোভ নিয়ে নিলাম, মাদার স্টোভ নিয়ে নিলাম। আমরা একটু মিল্ক দিয়ে দিলাম। কে কয়টা স্যুপ বানাবো ওই পরিমাণ পানি নেবো, স্টু কটা নেবো। এটা ইউজ ইউর কমন সেন্স, যে হাউ মেনি বল ইউ ওয়ান্ট টু মেক এ স্যুপ, সেই পরিমাণ দ্যাট টাইপ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটিটা ডিপেন্ড করবে, আপনি ঘরের 10 জন মেহমান আছে, 10 বল স্যুপ দিবেন, তো ওই পরিমাণে স্টু কটা নিয়ে নিতে হবে। না হ্যাঁ, আসলে ফুড ডিপেন্ডস অন দ্য স্টাইল অফ, কারণ শেফরা ইয়ে ক্রিয়েট করে, রেসিপি ক্রিয়েট করে। হ্যাঁ, একটু ইয়ে হবে, ঘন হবে। সবাই দেখেন এই কনসিস্টেন্সিতে স্যুপটা আসবে। হ্যাঁ, ওকে।
চৌদার, চিকেন চৌদার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।